মোরায়ু জানে রিলস ভিডিও মজিল মানুষ ইনস্টাগ্রামে। তো এইখানে আরেকজনকে পাই গেছি, এটা আমার ভাগ্যের ব্যাপার যে এরকম একটা বড় শিল্পীর সঙ্গে দেখা হবে। এটা আমি ভাবেছিলি নাই, কিন্তু কি করবে বাহ হাই দেখো এটার লাগার কি করা আছে বলো। এই লোকটা হলো সেই লোকটা যার কথা বলছি আমি, আশা করছি জানো সবাই। এটা হলো তাপস প্রামাণিক, বিশিষ্ট ঝুমুর শিল্পী। হ্যাঁ, সুপ্রভাত সবাইকে। আর একটা নতুন সকালে নতুন জায়গা থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আছি হুড়া থানার অন্তর্গত ধবনী গ্রামে। আজকে নাচ ছিল ওস্তাদ বিকাশ মাহালি এবং ওস্তাদ দেবিলাল কর্মকার। তো এই জাস্ট নাচ শেষ হলো, আর এখন এবারে মুখ হাত ধুয়ে আর ভাবলি এয়ারপোর্টটুকু গাঁটার দিকে ঘুরি, কারণ এটা আমার স্বভাবে আছে যে নতুন জায়গা দেখতে পেলে মনটা উটুক পুটুক করে, না ঘুরলে মানে না দেখলে নতুন কিছুকে দেখার, নতুন কিছু এক্সপ্লোর করার মানে যে আমার একটা তাগিদ আছে, সেটা আছেই। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি এই গাঁটাকে। মানে যেহেতু আমার থানাতে, কিন্তু তাও এই গাঁটাকে আসা হয় নাই। অনেকবার ক্রিকেট খেলতে হয়েছি মাঠটাকে, কিন্তু গাঁ থেকে আসা হয় নাই। তো যাই হোক, দেখানোর চেষ্টা করছি। তো আমার সঙ্গে আরেকজন বিশিষ্ট শিল্পী আছে এবং খুব আমার মনের কাছের একজন খুব মানুষ। বহুত দিন পর দেখা হয়েছে, বহুত দিন কি, এটা ফার্স্ট মিটিং আমাদের। মানে আগে ফেসবুকে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, গল্প করেছি, কিন্তু আজ এই প্রথম দেখা। তো যাই হোক, সে শিল্পীটাকে নিয়ে আসছি, দেখো তোমরা সবাই মানে জানো ওকে। দাঁড়া, এই লোকটা হলো সেই লোকটা যার কথা বলছি আমি, আশা করছি জানো সবাই। এটা হলো তাপস প্রামাণিক, বিশিষ্ট ঝুমুর শিল্পী। তো বহুত ভাগ্য গুণে আজ আমাদের সাক্ষাৎ হয়েছে। তো যাই হোক, আমিও দাদার কাছে আইসি যে আমি নিজেও নাই জানি যে এখানে দাদার মানে ঘর বটে বলে। তবে যাই হোক, সকালবেলা দেখা হয়ে গেল। হ্যাঁ, খুবই ভালো হলো আর কি। তো আজ আমাদের ওইখানেই আছে, আজও যাবে দাদার গ্রামে, আমার গ্রামে আছে। তো অবশ্য সবাই আসবে, সবাইকে নিমন্ত্রণ রইল। আজ জবর রাতে রয়েছে, মানে হুড়া থানার অন্তর্গত জবর রাতে রয়েছে ওস্তাদ বিকাশ মাহালি এবং ওস্তাদ বিকাশ মাহাতো কেন্দ্রী। তো সবাইকে আসার জন্য নিমন্ত্রণ রইল। তো যাই হোক, তাহলে আজ আসর কেমন লাগলো বলো? খুব সুন্দর। আচ্ছা, আমার এদিকের হাওয়াটা কেমন লাগছে হুড়া থানার? খুব সুন্দর। আমাদের তো সেই ড্যাম কলের হাওয়া, তার মধ্যে যাই একটুকু আলাদা ধরনের পালে। তো ব্যাপার হচ্ছে যে নাচ কেমন হইলো? নাচ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, বাড়ির অবশ্য নাচ ভালো হয়েছে। হ্যাঁ। তো যাই হোক, চলো তাহলে আর একটু যাই আগাই। চলো একটু আগুয়া যাক। হ্যাঁ, তারপরে কথা হবে কে, দেখা হবে কে, আরও যাবো, আরও শিল্পীদের কাছে যাব। অনেকগুলো শিল্পী আছে, এখন বলি একটু ঘুরে আসি, এদিকগুলা জল থল খায়। ঠিক ঠিক। হ্যাঁ, তো এইখানে আরেকজনকে পাই গেছি, এটা আমার ভাগ্যের ব্যাপার যে এরকম একটা বড় শিল্পীর সঙ্গে দেখা হবে। এটা আমি ভাবেছিলি নাই, কিন্তু কি করবে বাহ হাই দেখো এটার লাগার কি করা আছে বলো। লিখে দিয়েছে, তো কিছু করার নেই, আরো ভালো বলো, দেখো যদি পাইতো। তো যাই হোক, ওস্তাদের সঙ্গে দেখা হলো, মানে এটাও এই বিকাশের সঙ্গে প্রথম সাক্ষাৎ। তো যাই হোক, আসর কেমন লাগলো বলো? আসর ভালো আছে। আর নাচ কেমন লাগলো? মোটামুটি ভালো নাচ। আচ্ছা, আজ কোথায় আসর আছে? আজ আমার গ্রামে আছে আজ আসর। আর দর্শকদের উদ্দেশ্যে বিকাশ কিছু বলতে চাই, তো তুমি বলো, শুরু করো। সরকার উদ্দেশ্যে এটাই বলতে চাই, মানে আমি এখন কিছুদিন থাকবো না আর কি। মানে আমি 2 তারিখে দিল্লি যাচ্ছি। তো মোটামুটি দিল্লি 15 দিন তো থাকবো আর কি। আচ্ছা, মানে আমরা মানে যখন আমি সেই দিল্লি থেকে যে প্রাইজটা নিয়ে আসি, সেই প্রাইজটা দিয়ে মানে ফার্স্ট হয়েছি। মানে ফার্স্ট কি যতগুলো প্রাইজ পেয়েছিল সবাইকে আবার ডাকা হয়েছে 15 দিনের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, 15 দিনে হয়তো কোনো কিছু প্রোগ্রাম থাকবে, ওই জন্য হয়তো ডাকিছেন। তো যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আগামী 15 দিন, মানে কত তারিখ থেকে? এই 2 তারিখ থেকে, ইংরাজি 2 তারিখ থেকে আগামী 15 দিন মানে বিকাশ নাচে, মানে বিকাশ থাকতে পারবে না, কারণ ওনাকে ডাকিয়েছে আর কি, এমার্জেন্সি ডাকিয়েছে, কারণ এটা অ্যাওয়ার্ডের ব্যাপার বটে। আর যেহেতু নাই কি করে করবো যে নাই যেতে পারবো, কিন্তু কি করার আছে, একজন শিল্পীকে বহুত কিছুই ত্যাগ করতে হয় এবং স্বীকারও করতে হয়। তো তাই যাই হোক, আপনারা কিছু মনে করবেন নাই। তো আরও অবশ্যই 15 দিন পরে পুনরায় যোগ দেবে। তো অবশ্যই আরও কিছু আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখো। আরে ধরো কি বলছে লোকটা, আমিও আছি। হ্যাঁ, পুরো আছে একদম, পুরো চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করে দিবে আগে। আর 16 আনাই আছে, তারপর আমার সঙ্গে 16 আনাই আছে। আচ্ছা ঠিক আছে, তো তুমি ঝুমুর শোনাছো না দর্শকদেরকে? দেখো, আমি তো অত ঝুমুর জানি না। এটা মানিয়ে লিবে, বলো না
বলছে লোকটা আমি ঝুমার জান নাই না বলবো দু একটা হোক দু একটা হোক দেখো এই কি বলে অসাধু রিকোয়েস্ট করছে তাহলে ব্যাক ক্যামেরা করছে চলো দু একটা লাও খেয়াল আচ্ছা ঠিক তো তাপস দাকে রিকোয়েস্ট করলি যে একটা গান করার জন্যে গান গাওয়ার জন্যে তো যাই হোক রিকোয়েস্টটা মানে নিল তো এরপর দেখি শোনাবে চালাও শুরু করো তুমি একটা নাই পারি তবে ভুল ত্রুটি হলে ক্ষমা করবে হ্যাঁ আমি বলে দিচ্ছি কি আছে এখানে আমাদের ওস্তাদও আছে অবশ্য তবে ডিজে বাজায় নাচে দেশ আর এখন ঝুমরি বাউল হচ্ছে ভাই রে ভাই আচ্ছা 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 তবে ডিজে বাজায় নাচে দেশ আর এখন ঝুমরি বাউল হচ্ছে ভাই রে ভাই বলে ভাই আমি শিক্ষিত সমাজের হাল কি হলো দাদা এগো শিক্ষিত সমাজের হাল মোবাইল দিলি আজ মোরাইও জানে দাদা মোরাইও জানে রিলস ভিডিও মজিল মানুষ ইনস্টাগ্রাম আজ শিক্ষিত সমাজের হাল শিক্ষিত সমাজের হাল আজ মোরাইও জানে দাদা ভাই রে মোরাইও জানে রিলস ভিডিও মজিল মানুষ ইনস্টাগ্রামে এবার মনের কথাটা বলে দিলে কিন্তু সুব্রত মাঝি লেখা যার মোবাইল এলে তুলে আছে তার লেখা যাই হোক হ্যাঁ আরেকটা হোক তবে পীড়িত করে ধনী ছাড়িয়েছিস আমাকে আর বিহা করেছিলিস ধনী মাস্টার বালা দেখে এখানে বেড়ে মজা লাগে শুনে রে কি স্কুলে দিয়ে হ্যাঁ তারপরে অপা পড়ছ নাই তোর ভুঁই এ বাবা রে জাতি স্কুলে দিয়ে অপা পড়ছ নাই তোর ভুঁই ওই এখন কোন ভুলুকে জল পালাল রে ধনী কোন ভুলুকে জল পালাল রে ও তোর লোভের গুড়ে বালি হলো রে এই দেখো ও তোর লোভের গুড়ে বালি হলো আজ আরেকটা মেলা ভাঙার স্মৃতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকেও সে একই রকম ব্যথা লাগছে আর কি যেমন শিল্পীদের কাছে তেমনি দর্শকের কাছেও কোথাও না কোথাও দর্শক শিল্পী তো এই মেলারই অঙ্গ কারণ শিল্পী না হলে যেমন মেলা সুসজ্জিত হয়ে ওঠে নাই তেমনি দর্শক ছাড়া শিল্পীরও মন সুসজ্জিত হয়ে ওঠে নাই তো তাই মেলা ভাঙার যন্ত্রণাটা উভয়েরই শিল্পী এবং দর্শক সবারই তো এই যে দেখো এখন একটু আগেটাই এইটা পুরো একদম পরিপূর্ণ ছিল এখন অন্য রকমের চিত্র ছিল এটা এখন দেখো পুরো ফাঁকা সবাই একদম যেজন দিকে তো এখন ভজনে বসে গেছি বাসাম ভজনে বসে গেছি লালপুর মোড়ে এখন এই খাওয়া দাওয়া চলছে তো সবাই এখন আছে আজকে এই দিনের বেলা এইটা আসো ঢুকা হবে তো এই যে আরো গরম গরম চলে আসছে এই লোকটা স্পেশাল ওই জন্য এই লোকটার জন্য স্পেশাল দিয়ে দিল দাদাই গরম গরম চলছে তো ওই জন্য আচ্ছা কি বলতেছিল প্রেম করেছি সবাই তো ওইদিকে ওরা যাচ্ছে হ্যাঁ দেখো গাড়িকে আমি ছেড়ে দিলি আজকে আমাদের গায়ে নাচ আছে তো ওইদিকে চলে গেলে ওরা খাওয়া দাওয়া করবে আর আমি এখন এই ঘরের পথে রওনা দিছি এদিকে ঘর যাবো আমিও সিনাই খাইনি আর তারপরে ওদের সঙ্গে যাবো ওদের ওদিকে রাস্তায় হাঁটছি দেখি এরপর কাকে পাই যদি কাউকে পাই তো বাইকে চলে যাব চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন পুরুলিয়া চলে এসেছি আমি আর একটা দুঃখের খবর যে কালকে আমার মেলা দেখা হয় নাই মানে যে বিকাশ মাহাতো এবং বিকাশ মাহালির যে নাচটা আমাদের গ্রামে ছিল জবরদা গ্রামে সেটা দেখা হয় নাই কারণ প্রচণ্ড জ্বর হয়ে গেছিলো আমার আর একে কালকে তোমার কালহাও দিতেছিল আমি আসর গেছিলি আসরে বসে থাকতে পারি নাই তারপরে আসলে ওইটাই আমি ঘর চলে আসি মানে রাতে ওই জন্যে
কারোর সঙ্গে দেখা হয় নাই, না ওস্তাদের সঙ্গে দেখা হয়েছে, না বিকাশ দার সঙ্গে দেখা হয়েছে। সবার সঙ্গে ভাবিছিলি দেখা করব, ষষ্ঠীদাকেও বলে রাখিছিলি যে আসবি আমার গাঁ দেখা করব, কিন্তু কারোর সঙ্গে দেখা হয় নাই দুর্ভাগ্যবশত। তো তার জন্য সত্যিই ষষ্ঠীদা যদি দেখছো তো ক্ষমা করে দিবে, বিকাশ দা ক্ষমা করে দিবে, কারণ দমে জ্বর হয়ে গেছিলো, এই ব্যাপার হচ্ছে উঠতে লেগেছিলি। তো যাই হোক, আশা করছি পরে আরও কোনো আসরে দেখা হবে। চলো সেই শখটা পূরণ করে নিব, দেখা করার, ঝুমুর রাখার, ঝুমুর শোনার, সবার কাছে ঝুমুর শুনবো। আর তাপসের সঙ্গেও শেষ দেখাটা হইলো নাই, কারণ তাপসও গাল দিছে। বিকাশ মায়ালি, যে বিকাশ আমাদের ওস্তাদ আছে, ও গাল দিয়েছে ফোন করে, বলছে তুমি বললে নিয়ে থাকলে নাই। হ্যাঁ, তো যাই হোক, কিছু করার নাই, মানে কারণ আমার শরীরটা দমই খারাপ হয়ে গেছিলো। এখনও অবশ্য জ্বর আছেই, তো জ্বর নিয়ে আমি পুরুলিয়া আলি, কারণ আমাকে পুরুলিয়া আসতে হইলো, ঘরটায় কাজ চলছে। যাই হোক, আজকের এই ঠকাঠনো অধ্যায়টা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন অধ্যায়। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, আর রিসানকে থাকো, আর পুরা ছনাস দেখতে থাকো, আর আমার ভিডিওগুলোকেও দেখতে থাকো। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে। তো চলো, দেখা হচ্ছে আর একটা নতুন অধ্যায়।